গত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম। সকালে ছেলে এসে বলল, মা, রাতে তুমি ঘুমের মধ্যে আমার নাম ডেকেছিলে গু। আমি বললাম, কখন? সে খুশি মুখে বলল, রাত 2টার দিকে। তুমি কয়েকবার আমার নাম ধরে ডাকলে গু। আমি লজ্জা পেয়ে বললাম, আমি ঘুমের মধ্যে কি বলি তা তো জানি না গু। সে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার স্বপ্ন দেখেছিলে। আমি বললাম, হতে পারে গু। সে আরও উৎসাহিত হয়ে বলল, কি স্বপ্ন দেখেছিলে? আমি কিছু মনে করতে পারছিলাম না। সে বলল, মা, আমি খুব খুশি যে তুমি আমার স্বপ্ন দেখো। এর মানে তোমার অবচেতন মনে আমি আছি গু। আমি বললাম, তুই তো সবসময় আমার মনে থাকিস কি। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি চাই তুমি আমাকে ছেলে হিসেবে নয়, পুরুষ হিসেবে স্বপ্নে দেখো গু। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি জেগে থাকতেও আমাকে নিয়ে স্বপ্ন দেখো। আমি তোমার স্বামী হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই গু। আমার মাথা ঘুরছিল। আমি জানতাম না গত রাতে আসলে কি স্বপ্ন দেখেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ময়ূরী দাস। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সৌরভ দাস, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, তুহিন আর পূর্ণিমা। তুহিন 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, স্কুলে যায়। যাই হোক, আমি যে স্বপ্নের কথা বলছিলাম সেটা খুবই অদ্ভুত ছিল। তুহিন যখন আমাকে বলল যে রাতে আমি তার নাম ডেকেছি, তখন আমার মনে পড়ল যে আমি সত্যিই একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা ছিল একেবারে ভিন্ন রকম। স্বপ্নে দেখলাম আমি একটা পুরানো বাড়িতে আছি। বাড়িটা দেখতে অনেকটা আমার দাদির বাড়ির মতো, যেটা আমি ছোটবেলায় দেখেছি। কিন্তু এই বাড়িটা ছিল আরও রহস্যময়। দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো, আর সব জায়গায় একটা অদ্ভুত ধরনের গন্ধ। তুহিন আমার কথা শুনে বলল, মা, তুমি কি সেই বাড়িটার কথা বলছ যেটার ছবি আমরা দাদুর আলমারিতে পেয়েছিলাম? আমি চমকে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক সেই বাড়িটাই। তুই কিভাবে জানলি? তুহিন একটু গম্ভীর হয়ে বলল, মা, আমিও গত কয়েকদিন ধরে ওই বাড়িটার স্বপ্ন দেখছি। আর যেদিন তুমি আমার নাম ডেকেছিলে সেদিন আমিও ওই বাড়িতে ছিলাম। তুমি আমাকে খুঁজছিলে গি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। একই স্বপ্ন দুইজনে দেখা? এটা কি করে সম্ভব? তুহিন, তুই কি ঠিক বলছিস? একই বাড়ি, একই সময়? হ্যাঁ মা। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে একটা গোপন ঘর আছে। সেখানে অনেক পুরানো ডায়েরি আর কিছু চিঠিপত্র রাখা। আর আমার মনে হয় ওগুলো আমাদের পূর্বপুরুষদের লেখা গি। আমি আরও অবাক হলাম। তুই কিভাবে জানিস সেখানে গোপন ঘর আছে? আমি তো স্বপ্নেও সেটা দেখিনি গি। তুহিন হাসল। কারণ মা, আমি স্বপ্নে তোমাকে সেই ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি আমার কথা শুনছিলে না। তুমি শুধু আমাকে খুঁজে বেড়াচ্ছিলে গি। এতক্ষণে পূর্ণিমাও আমাদের কথা শুনে এসে পড়ল। মা, দাদা, তোমরা কি নিয়ে কথা বলছ? আমি পূর্ণিমাকে সব খুলে বললাম। সে শুনে বলল, আরে, আমিও তো সেই বাড়িটার স্বপ্ন দেখেছি। কিন্তু আমি ভাবলাম এটা হয়তো কোনো সিনেমা দেখেছি গি। এবার আমি সত্যিই ভয় পেলাম। 3 জনে একই বাড়ির স্বপ্ন দেখা মানে কি? সৌরভ অফিস থেকে এসে আমাদের আলোচনা শুনে বলল, তোমরা সবাই পাগল হয়ে গেছ নাকি? স্বপ্ন মানে স্বপ্ন। এতে এত মাথা ঘামানোর কি আছে? কিন্তু তুহিন বলল, বাবা, আপনি কি গত সপ্তাহে কোনো অদ্ভুত স্বপ্ন দেখেছেন? সৌরভ একটু ভাবল। তারপর বলল, আসলে হ্যাঁ, একটা পুরানো বাড়ির স্বপ্ন দেখেছি। কিন্তু সেটা নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার গু। আমরা সবাই একসাথে চুপ হয়ে গেলাম। এটা আর কাকতালীয় থাকার কথা নয়। চলো, তুহিন বলল, আমরা দাদুর কাছে গিয়ে সেই ছবিটা আবার দেখি। আর দাদুকে এই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করি। আমরা সবাই রাজি হলাম। পরের দিন সকালেই দাদুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দাদু আমাদের কথা শুনে প্রথমে হাসলেন। কিন্তু যখন আমরা সবাই মিলে বাড়িটার বর্ণনা দিলাম, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। তোমরা কি সত্যিই সেই লম্বা বারান্দা দেখেছ, যেখানে রঙিন কাচের জানালা আছে? হ্যাঁ দাদু, পূর্ণিমা উত্তেজিত হয়ে বলল। আর সেই সিঁড়িও দেখেছি যেটা উপরে উঠে গেছে গি।
দাদু আমাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, তোমরা আমার সাথে এসো। তিনি আমাদের নিয়ে গেলেন তার পুরানো আলমারির কাছে। সেখান থেকে একটা পুরানো ডায়েরি বের করলেন। এটা আমার দাদার লেখা। তিনি লিখেছেন যে আমাদের পূর্বপুরুষেরা একটা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তারা একসাথে একই স্বপ্ন দেখতে পারতেন। আর সেই স্বপ্নের মধ্যে দিয়েই তারা অতীতের রহস্য উদ্ঘাটন করতেন। আমরা সবাই হাঁ করে শুনছিলাম। দাদু আরও বললেন, তোমরা যে বাড়িটার কথা বলছ সেটা আমাদের পূর্বপুরুষদের আসল বাড়ি। সেখানে একটা ধনসম্পদ লুকানো আছে। কিন্তু সেটা শুধুমাত্র আমাদের রক্তের মানুষেরাই খুঁজে পেতে পারে। কি? তুহিন চোখ কপালে তুলে বলল, মানে আমরা সত্যিই সেই বাড়িতে যেতে পারি? পারো, দাদু বললেন। কিন্তু সেটা সহজ নয়। তোমাদের সবাইকে একসাথে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নের মধ্যেই সেই বাড়িতে যেতে হবে। সৌরভ সংশয়ের সাথে বলল, বাবা, এসব কি সত্যি? নাকি পুরানো কুসংস্কার? দাদু গম্ভীরভাবে বললেন, তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো। আজকে রাতে তোমরা সবাই একসাথে শুয়ে একই কথা ভাবো। দেখো কি হয়। সেদিন রাতে আমরা সবাই একসাথে শুলাম। আমাদের মনে একটাই চিন্তা, সেই রহস্যময় বাড়ি। আর সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই একসাথে সেই বাড়িতে পৌঁছলাম। এবার আমরা একসাথে ছিলাম। তুহিন আমার হাত ধরে বলল, মা চলো, আমি তোমাকে সেই গোপন ঘরটা দেখাই। আমরা সবাই মিলে সেই বাড়িতে ঘুরে বেড়ালাম। সত্যিই সেখানে একটা গোপন দরজা ছিল। সেটা খুললেই একটা ছোট ঘর। সেখানে অনেক পুরানো জিনিস রাখা। পূর্ণিমা একটা পুরানো বাক্স খুলে দেখো, সেখানে অনেক সোনার গয়না আর মূল্যবান পাথর রাখা। সৌরভ অবাক হয়ে বলল, এগুলো কি সত্যিই আছে? নাকি শুধুই স্বপ্ন? তুহিন হাসতে হাসতে বলল, সেটা আমরা জানব যখন ঘুম থেকে উঠব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই দাদুর কাছে গেলাম। দাদু আমাদের কথা শুনে বললেন, এবার তোমাদের আসল পরীক্ষা শুরু। তোমরা যা দেখেছ সেটা খুঁজে বের করো। দাদু আমাদের দিলেন একটা পুরানো নকশা। সেটা দেখে মনে হলো কোনো জায়গার ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী তোমাদের সেই আসল বাড়িটা খুঁজে বের করতে হবে। আর সেখানে যেতে হবে। আমরা সবাই উত্তেজনায় ভরপুর। এটা যে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। ম্যাপ দেখে মনে হলো বাড়িটা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, একটা পাহাড়ি এলাকায়। পরের সপ্তাহেই আমরা সবাই মিলে সেই জায়গার দিকে রওনা দিলাম। গাড়ি নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রায় 3 ঘন্টা পর আমরা পৌঁছলাম সেই এলাকায়। সত্যিই সেখানে একটা পুরানো বাড়ি ছিল। দেখতে হুবহু আমাদের স্বপ্নের মতো। কিন্তু বাড়িটা পরিত্যক্ত। অনেক বছর ধরে কেউ থাকে না। চারপাশে জঙ্গল। আমরা সাহস করে বাড়ির ভেতর ঢুকলাম। সব কিছুই ছিল আমাদের স্বপ্নের মতো। সেই লম্বা বারান্দা, সেই রঙিন কাচের জানালা। তুহিন বলল, মা, এবার চলো সেই গোপন ঘরটা খুঁজি। আমরা সবাই মিলে খুঁজতে লাগলাম। প্রায় 1 ঘন্টা খোঁজার পর পূর্ণিমা একটা দেয়ালের পেছনে একটা লুকানো দরজা পেল। সেটা খুলতেই দেখি ছোট্ট একটা ঘর। আর সেখানে সত্যিই একটা পুরানো বাক্স রাখা। সৌরভ কাপা হাতে সেই বাক্সটা খুল। আর তার ভেতর যা দেখলাম সেটা আমাদের স্বপ্নের চেয়েও বেশি। অনেক সোনার গয়না, হীরের অলংকার, পুরানো মুদ্রা আর কিছু দামি পাথর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা চিঠি। সেটা পরে জানতে পারলাম যে এই সম্পদ আমাদের পূর্বপুরুষেরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন। চিঠিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা আমাদের পরিবারের সবার মধ্যেই আছে। আমরা চাইলে আরও অনেক রহস্য উদ্ঘাটন করতে পারি। সেদিন থেকে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হল। আমরা নিয়মিত একসাথে স্বপ্ন দেখতাম আর নতুন নতুন রহস্যের সমাধান করতাম। একবার স্বপ্নে দেখলাম একটা পুরানো মন্দির। সেখানেও গিয়ে দেখলাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আরেকবার দেখলাম একটা গুহা। সেখানে পেলাম পুরানো চিত্রকর্ম। এভাবে আমাদের পুরো পরিবার হয়ে উঠল একটা রহস্য উদ্ঘাটনকারী দল। তুহিন বলল, মা, এখন আমি বুঝতে পারছি তুমি কেন আমার স্বপ্ন দেখতে। কারণ আমরা সবাই সংযুক্ত। পূর্ণিমা হেসে বলল, আর আমি ভাবতাম আমি পাগল হয়ে গেছি। সৌরভ বলল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এসব সত্যি। কিন্তু আমি জানতাম এসব সবই সত্যি। কারণ আমি অনুভব করতে পারতাম আমাদের পরিবারের এই বিশেষ বন্ধন। এরপর আমরা আরও অনেক অ্যাডভেঞ্চারে গেছি। কখনো পুরানো কোনো দুর্গ, কখনো নদীর তীরে লুকানো কোনো গুপ্তধন। আমাদের এই ক্ষমতার কথা আমরা কাউকে বলিনি। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা।
তুহিন এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। সে বলে ভবিষ্যতে সে প্রত্নতত্ত্ববিদ হবে। পূর্ণিমা স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী। সে সবসময় রহস্যময় গল্প পড়ে। সৌরভ এখন আর সংশয় করে না, বরং সে আমাদের এই অ্যাডভেঞ্চারের সবচেয়ে সাহসী। আর আমি গর্বিত যে আমাদের পরিবারে এমন বিশেষত্ব আছে। গত মাসে আমরা আবার একটা নতুন স্বপ্ন দেখলাম। এবার দেখলাম একটা পুরানো জাহাজ। সেই জাহাজে নাকি আছে এক পিরেটের গুপ্তধন। আমরা পরিকল্পনা করছি আগামী মাসে সমুদ্রের ধারে যাব। দেখি কি পাই। এই হলো আমাদের পারিবারিক রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প, যেটা শুরু হয়েছিল আমার ঘুমের মধ্যে তুহিনের নাম ডাকা থেকে। কিন্তু আসলে সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আহ্বান। তারা চেয়েছিলেন আমরা আমাদের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানি। আর এখন আমরা জানি যে আমাদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আমাদের অতীতের সাথে যোগাযোগ। তুহিন এখন বলে, মা, তুমি যে আমার স্বপ্ন দেখতে সেটা আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমি হাসি দিয়ে বলি, আরে পাগল, এটা তো আমাদের পারিবারিক বৈশিষ্ট্য। এভাবেই আমাদের প্রতিদিন কাটে নতুন রহস্য আর অ্যাডভেঞ্চারের মধ্যে। আর হ্যাঁ, সেই ধনসম্পদ দিয়ে আমরা এখন অনেক ভালো আছি। তুহিনের পড়াশোনার খরচ, পূর্ণিমার ভবিষ্যতের জন্য সঞ্চয়, আমাদের বাড়ির সংস্কার, সব কিছুই সম্ভব হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা এখন শুধু পরিবার নই, আমরা একটা দল। এই গল্পের শেষে একটা কথাই বলব, কখনো আপনার স্বপ্নকে অবহেলা করবেন না। কে জানে সেই স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য। আর যদি আপনার পরিবারের সবাই একই স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন সেটা নিশ্চয়ই কোনো বিশেষ কারণে। আমাদের মতো হয়তো আপনাদের পরিবারেও আছে কোনো গোপন ক্ষমতা। খুঁজে দেখুন, হয়তো পেয়ে যাবেন আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। কয়েক মাস পর আমরা সেই সমুদ্রের ধারে গিয়েছিলাম। সত্যি একটা ডুবে যাওয়া জাহাজের সন্ধান পেয়েছিলাম। স্থানীয় জেলেরা বলেছিল যে এই জাহাজটা প্রায় ২০০ বছরের পুরানো। আমরা ডাইভিং এক্সপার্টদের সাহায্য নিয়েছিলাম। তুহিন আগে থেকেই সাঁতার জানত, তাই সে ডাইভিং শিখে নিল। সমুদ্রের নিচে নেমে সত্যিই দেখতে পেলাম সেই জাহাজ, হুবহু আমাদের স্বপ্নের মতো। কাঠের তৈরি একটা বড় জাহাজ। জাহাজের ক্যাপ্টেনের কেবিনে পেলাম একটা লোহার বাক্স। সেটা খুলে দেখলাম অনেক পুরানো স্বর্ণমুদ্রা আর মূল্যবান রত্ন। কিন্তু আরও চমকপ্রদ ব্যাপার ছিল, সেই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন দাশগুপ্ত। আমাদের পারিবারিক নাম। মানে এই জাহাজের মালিকও ছিল আমাদের পূর্বপুরুষ। দাদু এই কথা শুনে বললেন, আমি জানতাম আমাদের পরিবারে নাবিকও ছিল, কিন্তু সেটা যে এত বড় ধনী নাবিক ছিল সেটা জানতাম না। এই অর্থ দিয়ে আমরা একটা বড় বাড়ি কিনলাম। সেখানে আমাদের সব আবিষ্কৃত জিনিস সংরক্ষণ করার জন্য একটা ছোট জাদুঘর বানালাম। তুহিন বলল, মা, আমি ভাবছি আমরা একটা প্রাইভেট রিসার্চ গ্রুপ খুলি। আমাদের এই ক্ষমতা ব্যবহার করে আরও অনেক ঐতিহাসিক আবিষ্কার করতে পারি। এই আইডিয়া সবার পছন্দ হল। আমরা দাস ফ্যামিলি এক্সপ্লোরেশন গ্রুপ নামে একটা সংস্থা খুললাম। আমাদের প্রথম বড় প্রজেক্ট ছিল একটা হারিয়ে যাওয়া প্রাচীন মন্দির খোঁজা। স্বপ্নে দেখেছিলাম যে সেই মন্দিরে আছে অনেক পুরানো ভাস্কর্য আর ধর্মীয় নিদর্শন। এই মন্দিরটা খুঁজতে আমাদের লাগল প্রায় ৬ মাস। কিন্তু অবশেষে পেয়ে গেলাম। সেই মন্দিরে পেলাম ১০০০ বছরের পুরানো মূর্তি আর শিলালিপি। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের এই আবিষ্কারের জন্য পুরস্কার দিল। পূর্ণিমা এখন হাই স্কুলে। সে আমাদের সবচেয়ে ভালো ক্লু ডিটেক্টর। স্বপ্নে দেখা জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি খুঁটিনাটি খেয়াল রাখে। সৌরভ এখন তার চাকরি ছেড়ে আমাদের সাথেই কাজ করে। আমাদের আবিষ্কৃত সম্পদ দিয়েই আমরা এখন আরামে জীবনযাপন করতে পারি। আর আমি এখন একজন অভিজ্ঞ স্বপ্ন ব্যাখ্যাকারী। আমাদের স্বপ্নে যা দেখি সেটা বিশ্লেষণ করে আসল জায়গা খুঁজে বের করি। গত সপ্তাহে আমাদের আরেকটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। দেখেছি একটা পুরানো রাজার প্রাসাদ। সেখানে নাকি আছে একটা গুপ্ত লাইব্রেরি। আমরা এখন সেই প্রাসাদ খোঁজার প্রস্তুতি নিচ্ছি। ইতিহাসের বইপত্র ঘেঁটে দেখছি কোথায় এমন প্রাসাদ থাকতে পারে। তুহিন বলল, মা, আমার মনে হয় এই প্রাসাদে আমরা পাব প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। হয়তো এমন কিছু যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। আমি বললাম, যাই পাই না কেন, আমাদের এই অ্যাডভেঞ্চারের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন। পূর্ণিমা হেসে বলল, হ্যাঁ মা, আমরা এখন শুধু পরিবার নই, আমরা একটা টিম। সৌরভ বলল, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কাজ কখনো বিরক্তিকর হয় না। প্রতিদিনই নতুন কিছু।
এই মুহূর্তে আমি লিখছি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিতে নিতে। আগামীকাল আমরা যাব সেই রাজপ্রাসাদের সন্ধানে। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। আমাদের স্বপ্নের মতো আমাদের অ্যাডভেঞ্চারও অসীম। যে স্বপ্নটা দিয়ে সব শুরু হয়েছিল, তুহিনের নাম ধরে ডাকা, সেটা আসলে ছিল আমাদের নতুন জীবনের ডাক। আর এখন আমি জানি যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য শুধু ধনসম্পদই রেখে যাননি, রেখে গেছেন একটা অসাধারণ জীবনযাত্রার পথ। তুহিন এখন বলে, মা, আমি গর্বিত যে আমি তোমার ছেলে। কারণ তুমি আমাকে শুধু জন্ম দাওনি, দিয়েছ একটা স্বপ্নের জীবনগু। আমি তার কথা শুনে ভাবি, সত্যিই তো। আমাদের জীবন এখন একটা অবিরাম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আর এই সব কিছুর শুরু হয়েছিল শুধু একটা স্বপ্ন থেকে। একটা অদ্ভুত স্বপ্ন যেটা আমাদের সবাইকে একসাথে জুড়ে দিয়েছে। এই গল্প শুনে আপনারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন নিজেদের স্বপ্নের প্রতি আরও মনোযোগ দিতে। কে জানে, আপনার স্বপ্নেও লুকিয়ে আছে কোনো অসাধারণ রহস্য। আমাদের মতো আপনাদের জীবনেও হয়তো আছে এমন কিছু যা আপনাদের নিয়ে যেতে পারে অভাবনীয় অ্যাডভেঞ্চারে। তাই আজ থেকেই আপনার স্বপ্নের প্রতি মনোযোগ দিন। হয়তো সেই স্বপ্নেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ।